والتعليم তালিম। এই মাদ্রাসার এখানে নতুন ভবন, নতুন জায়গা, আরেক জায়গায় ছিল, এখানে নতুন করে এই জায়গা নতুন করে কিনা হয়েছে। কেনার পরে আজকে এখানে প্রথম দোয়ার আয়োজন করা হয়েছে। আজকে এই মাদ্রাসার নতুন জায়গাতে প্রথম দোয়ার আয়োজন ইনশাআল্লাহ। আজকে একদিন আসবে, বলবে ১৭তম মাহফিল। إن شاء الله রেহাঙ্গা মাদ্রাসার ১৭তম মাহফিল গেছে, তো একদিন প্রথম মাহফিল ছিল, جي ছিল না? ছিল না? كيلو এই মাদ্রাসাতেও একদিন আসবে ১৭তম মাহফিল, إن شاء আমরা الله কেউই থাকবো না। তখন হয়তো কেউ বলবেন, আমি বলছিলাম রেহাঙ্গায় বলছি, তারপর যে হীরাপুর, হরিপুর, ওখানেও বলছিলাম যে ১০০ বছর ধরে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, আল্লাহ সকলকে মাফ করে দেয়। প্রথম বছর যারা এসেছিলেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। এটাও একদিন এই ইতিহাসের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে। মেরে ভাইও, মাদ্রাসা উম্মতের ঈমান ও আমল রক্ষা শেষ ঠিকানা। বলেন, উম্মতের ঈমান ও আমল রক্ষা কি শেষ ঠিকানা? শেষ ঠিকানা। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, কোরআনে কারীমের এক আয়াত। এর দুটো তরজমা, একটা হলো কোরআন ছাড়া তোমাদের আর কোনো ঠিকানা নেই, আরেকটা হলো আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর কোনো কি নাই, আর কোনো ঠিকানা নেই। কোরআনে কারীম ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই। বলেন, কোরআন ছাড়া আমাদের কি না, শান্তির আর কোনো ঠিকানা নাই। বলেন, কোরআন ছাড়া শান্তির আর কোনো ঠিকানা নাই। না, এটা মুখস্থ করে এখান থেকে করবে না। কোরআন ছাড়া শান্তির আর কোনো ঠিকানা নাই। মানবতা রক্ষা কোরআন ছাড়া আর কোনো ঠিকানা নাই। মানবতার সভ্যতার কোরআন ছাড়া আর কোনো ঠিকানা নেই। কোরআন থেকে যে যত দূরে, শান্তি থেকে সে তত দূরে। কোরআন থেকে যে যত দূরে, মানবতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যে যত দূরে, সুখ থেকে সে তত দূরে। বুঝতে পারছেন? বলেন, আল্লাহ কোরআনকে আমার বসন্তকাল বানিয়ে দাও। আমেরিকায় এক স্কুলের এক ক্লাসের ম্যাডাম ছবি অঙ্কন সমস্ত বাচ্চাদেরকে বলছে, আগামীকালকে তোমরা বসন্তকালের ছবি নিয়ে আসবে। স্বাভাবিকভাবে কি হয়, বসন্তকালের ছবিতে কি আঁকে? গাছ, ফল, ফুল, নদী। এক আরব ছেলে বাচ্চা, সে কোরআনী কারীমের একটা কপি ছবি এঁকে নিয়ে আসছে। ওই ম্যাডাম জিজ্ঞেস করলো, তোমাকে বলছি বসন্তকালের ছবি আঁকতে, তুমি এটা কি আঁকছো? ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা জবাবে বলল, কোরআন আমার বসন্ত। বললো, তোমার মার ফোন নাম্বার। ছেলে তার মার ফোন নাম্বার দেওয়ার পরে এই ম্যাডাম তার মাকে ফোন দিয়েছে। আমি বলেছি বসন্তকালের ছবি আঁকতে, তোমার বাচ্চা কোরআনে কারীমের ছবি নিয়ে আসছে। আর বলছে এটা নাকি ওর বসন্ত, এটা নাকি ওর বসন্তকাল। ওই মহিলা জবাবে বলল, আমাদের নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছে। ওই দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহ কোরআনকে আমার বসন্তকাল বানিয়ে দাও। দোয়াটা শুনবেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب
আন তাজআলাল কুরআন রাবিআ কলবি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়া নূরা বাসরি। তরজমা, আল্লাহ আমি না আপনার এক গোলাম, আপনার এক গোলামের ছেলে, গোলাম আপনার এক বান্দির ছেলে, আমি আপনার গোলামের ছেলে, আমি এক গোলাম, আপনার আরেক, আমি এক নিজে এক গোলাম, আপনার গোলামের ছেলে এক গোলাম, আপনার বান্দির ছেলে এক গোলাম। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার পেশানি, আমার কপাল তো আপনার হাতে। মাদিন ফিয়া হুকমুক, আপনি যে সিদ্ধান্ত আমার বেলায় দিয়ে থাকেন সেটা হয়ে থাকে। কি বলছে বলেন তো? যে সিদ্ধান্ত আমার বেলায় দিয়ে থাকেন এটা ঘটে থাকে। আপনি যদি এখন মাথা ব্যথা করে দেন, পৃথিবীর কেউ মাথা ব্যথা ভালো করতে পারবে না। মাদিন ফিয়া হুকমুক, আপনি যদি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। মাদিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে আপনার সমস্ত সিদ্ধান্ত কার্যকর হয়। আদলুন ফিয়া কাদাউক, আর আমার ব্যাপারে আপনি যেটা সিদ্ধান্ত দেন সেটাই ইনসাফ, এর মধ্যে কোনো জুলুম নাই। আল্লাহ আদলুন ফিয়া কাদাউক। এবার শুরু হয়েছে দোয়া। আনতা, এবার কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতাহু ফি নাফসিক, আমি আপনার কাছে আপনার ওই সমস্ত নামের বিনিময়ে চাই যে সমস্ত নামগুলো আপনি নিজে আপনার নাম রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, আপনার কিতাবের মধ্যে আপনি যতগুলো নাম দিয়েছেন সবগুলো নামের বিনিময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে আপনি যত নাম শিখিয়েছেন সবগুলো নামের বিনিময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি। এবার কি বলে আল্লাহ, আপনি নিজের নাম যতগুলো রেখেছেন সেগুলো দিয়েও চাচ্ছি, সমস্ত রাসূলদেরকে যেগুলো শিখিয়েছেন সেগুলো দিয়েও চাচ্ছি, সমস্ত কিতাবে যেগুলো দিয়েছেন সেগুলো দিয়ে চাচ্ছি। এরপর আল্লাহ ইস্তাগফারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব, আপনার ইলমে গায়বের মধ্যে আপনার যতগুলো নাম আছে সবগুলোর বিনিময় দিয়ে আমি আপনার কাছে চাচ্ছি, সবগুলোর দোহাই দিয়ে আমি আপনার কাছে চাচ্ছি। কি চাচ্ছি? আনতা জালাল কুরআন রাবিআ কলবি, আপনি না কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দেন। কি দোয়া! আনতা জালাল কুরআন রাবিআ কলবি, আমার জীবনে কোরআন দিয়ে আমার জীবনকে বসন্তকাল বানিয়ে দেন। কোরআন দিয়ে, দুনিয়ার সভ্যতা দিয়ে বসন্তকাল হয়ে গেছে আমাদের জীবন, কোরআন দিয়ে এটা বসন্তকাল বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনটা সব গাছের পাতাগুলো ঝরে যায়, বসন্তে সব গাছগুলো আবার সবুজ শ্যামল হয়। কোরআন দিয়ে আমাদের জীবনকে আপনি ধন্য করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে সিক্ত করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন। আমিন বলেন না? কোরআন দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দেন আল্লাহ। কোরআন দিয়ে আমাদের চোখের ব্যবহারকে সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমাদের কানের ব্যবহারকে সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমাদের দিমাগের ব্যবহারকে সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমাদের জওয়ানিকে সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমার মালি জিন্দেগি সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমার বৈবাহিক জিন্দেগি সুন্দর করে দেন, কোরআন দিয়ে আমাদের সন্তানদের জিন্দেগি সুন্দর করে দেন। আমিন। কি না এর মধ্যে? আনতা জালাল কুরআন রাবিআ কলবি, কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও, আমার দিলটাকে আবাদ করে দাও কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার দিলটাকে আবাদ করে দাও কোরআন দিয়ে, আমার জবানটাকে সিক্ত করে দাও কোরআন দিয়ে, আমার চোখ দুটোকে ভিজিয়ে দাও কোরআন দিয়ে, আমার দিমাগকে উর্বর করে দাও কোরআন দিয়ে, আমার জওয়ানিকে সুন্দর করে দাও কোরআন দিয়ে। হ্যাঁ, আনতা জালাল কুরআন রাবিআ কলবি ওয়া জালা হুজনি, আমার যত চিন্তা চেতনা আছে আমার চিন্তাগুলোকে সব আলোকিত করে দাও কোরআন দিয়ে। ওয়া জালা হুজনি, আমার চিন্তাকে আলোকিত করে দাও কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার চিন্তাকে আলোকিত করে দাও কোরআন দিয়ে, আমার চিন্তাকে আলোকিত করে দাও কি দিয়ে? কোরআন দিয়ে। আচ্ছা, দোয়াটা কেমন? জীবনের প্রথম শুনছিলাম আল্লামা তারেক রহমান। আনতা জালাল কুরআন রাবিআ কলবি
ওয়াজালা হুজনি ওয়া যিহাবা হাম্মি, আমাদের জীবনের সমস্ত কুচিন্তাগুলোকে আপনি দূর করে দেন কোরআন দিয়ে। আর কি করেন? ওয়া নূরা বাসারি, কোরআনকে আমাদের আলোর প্রদীপ বানিয়ে দেন, কোরআনকে জীবনের আলোক ভর্তিকা বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআন সারা পৃথিবীর সমস্ত আলোক ভর্তিকা। বলেন সারা পৃথিবীর সমস্ত কি আলোক ভর্তিকা? কালকে না বলছি সারা দুনিয়ার আলোর উৎস কোরআন। বলেন আলোর উৎস কি? সারা দুনিয়ার সমস্ত আলোর উৎস কি? কোরআন। কোরআন ছাড়া কোন মানুষের জীবন খোদার কসম আলোকিত হবে না। কোরআন ছাড়া কোন মানুষের জীবন কি হতে পারে না? আলোকিত হতে পারে না। কোরআন ছাড়া বাকি পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো আগুন, আর কোরআনে হলো একমাত্র শিক্ষা ব্যবস্থা যেটা হলো আলো। আগুন আর আলোর মধ্যে পার্থক্য কি? আগুন জ্বালাইয়াও দাও, কিছু উপকারও আছে কিছু অপকারও আছে। আগুনে কিছু ক্ষতিও আছে কিছু অপকারও আছে, লেকিন আলোতে আর কোনো ক্ষতি নাই। আগুনে কিছু ক্ষতি আছে না নাই? হ্যাঁ, কতদূর ক্ষতি আছে আগুনে? ঘর পুড়ে ছাই করে দেয় কিনা? আগুন যেমন ঘর পুড়ে ছাই করে দেয়, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হৃদয়ের আলোকে পুড়ে ছাই করে দেয়। আর আলো যেমন ঘরকে আলোকিত করে, কোরআন তেমন হৃদয়কে আলোকিত করে। এজন্য শুধু অঙ্ক শিখাবেন, শুধু অঙ্ক, এটার মধ্যে ফায়দাও আছে ক্ষতিও আছে। জোরে কয় না? বলেন ফায়দাও আছে ক্ষতিও আছে। আছে না নাই? আচ্ছা, ওই যে উচ্চতর গণিত আছে না একটা, আছে না নাই? এটার মধ্যে সুদের যোগ বিয়োগ আছে। এই অঙ্গণিতে এই কিতাবটার মধ্যে, এই বইটার মধ্যে যোগ বিয়োগ শুধু সুদের আগা গোড়া। উচ্চতর গণিতের মধ্যে শুধু কিসের যোগ বিয়োগ বলেন? শুধু কিসের যোগ বিয়োগ বলেন? এই পৃথিবীতে যত মানুষ যোগ বিয়োগের এই সুদের কাজ করে, এরা সব কি কাজ করে? আগুনের কাজ করে না আলোর কাজ করে? ওই শিক্ষা ব্যবস্থা কিছু ক্ষতিও আছে না নাই? বলেন মাতে না। এবার শুধু ইংরেজি শুধু ইংরেজি শুধু ইংরেজি, কিছু লাভ আছে না নাই? আছে। এবার কিছু ক্ষতি আছে না নাই? বলে না। শুধু বাংলা শুধু বাংলা, কিছু লাভ আছে না নাই? এবার কিছু ক্ষতি আছে না নাই? এবার শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন, কিছু ক্ষতি আছে না নাই? আপনি পারলে তো বলেন না। লাভ আর লাভ, সবাই বলেন লাভ আর লাভ। আবার বলেন শুধুই লাভ। সবাই বলেন আরো জোরে, শুধুই লাভ শুধুই লাভ। বাংলা লাভ না ইংরেজি লাভ? ইংরেজি লাভও আছে, এলোভিও আছে, লোকাল লাভও আছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে কি আছে? ইংরেজি লাভও আছে, কোরআনের মধ্যে ইংরেজি লাভও আছে, বাংলা লাভও আছে। প্রতি কোনো শব্দের মধ্যে নাই, প্রতি কোনো শব্দের মধ্যে কি না? ও এই জন্য এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। সাদা টিকট পৃথিবীর কেউ জানতো না। এটা 14 বার কইও আমার নাম মনে না, নাম মনে আসে না, লেকিন দেখতে দেখতে দেখবেন সাদা টিকট আর সাজে উঠে গেছে সাদা টিকট। আমেরিকার কোন মসজিদে কোন যুবক নামাজ পড়াবে, সিলেটের কোন মানুষ বলবে ভাই আপনি কোথায় পড়ছেন? বলবে সাদা টিকট। কি হবে না? হবে না ইনশাআল্লাহ। ইতালির রোমে নামাজ পড়াবে, বলবে এত সুন্দর তেলাওয়াত আপনি কোথায় করছেন? সিলেটের উপশহরে সাদা টিকট। সাদা টিকট পৃথিবীর কেউ জানতো না, দেখতে দেখতে দেখবেন 2005 বছরে সাদা টিকট আকাশে বাতাসে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। কিন্তু এই জন্য 3টা জিনিস লাগবে: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান।
কয়টা লাগবে? তিনটা। কি কি? দোয়া দোয়া, মাল, সন্তান। বলেন। দোয়া মাল সন্তান। শুধু এই জায়গা দিয়ে যাওয়ার সময় বলবেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করো। এক শব্দ, আপনার এক শব্দ। আল্লাহ এই মাদ্রাসাটাকে কি করো? আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করো। বলেন। এই দোয়াটা আমরা মনে করছি এটা বুঝি এন্ড অফ দোয়া। আমরা মনে করছি রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের থেকে কবুল করো। আমরা মনে করছি এটা হলো দোয়ার খাতিমা। ইমাম সাহেব যখন এটা বলে তখন মনে করি যে হাতটা এবার ব্যথা কমছে, এবার শেষ হবে। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কিন্তু শেষ দোয়া নয়, এটা ছিল প্রথম দোয়া। বুঝুন? এটা ছিল কি? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। প্রথম দিন ছিল ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শুরু করলেন, বাইতুল্লাহ বানানো শেষ করলেন, রব্বুল আলামিন বললেন দোয়া করো। রব যেন বললেন মান না তেরা কাম দেনা মেরা কাম, তুমি আমার কাছে চাও, যা চাইবা সব দিব, যা চাইবা সব দিব। ইব্রাহিম চাইলেন ও চাওয়ার মতো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করেন, আমার দিলে যেটা আছে এটা তো আপনি জানেন, আর আমি মুখে যেটা বলছি এটা তো আপনি শুনেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সামি লিমা কুলনা, আমরা বাপ বেটা যা বলেছি আপনি এটা শুনছেন, আর আলিম যেগুলো বলি নাই সেগুলো আপনি জানছেন। আপনি সামি, আপনি কি? আপনি আলিম। তাহলে পড়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ। তো আফের সময় যখন ঠিক মাকাম ইব্রাহিমের সামনে দিয়ে আমরা ধাক্কা ধাক্কি করে যাইতে থাকি, আর মুলতাজিমের সামনে দিয়ে যখন যাইতে থাকি, তখন আমি এই দোয়া, আল্লাহ এই জায়গায় তো এই দোয়া হচ্ছে রব্বানা, পড়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কালকে আমাদের মাদ্রাসা দারুল উলুম শাহপুরানে আমরা একটু কিছু কথাবার্তা আমরা বলে ফেলেছিলাম, যেগুলো আপনাদের কাছে অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। কিন্তু আজকে গুরুতর খবর আছে, গুরুতর দুঃসংবাদ আছে জাতির জন্য। জাতির সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আগেই কাটছে, এরপরে জাতির সংবিধানের প্রথম শব্দ রচনার জন্য সুপারিশনামা, কমিশন সুপারিশনামা দিয়েছে। প্রথম বাক্য কি হবে? বহুত্ববাদ। একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ প্রতিষ্ঠিত করা হবে। বহুজাতিক জাতি, বহুত্ববাদ, অর্থাৎ আমেরিকার তৃতীয়বাদ, ইসরায়েলের তৃতীয়বাদ, ভারতে বহুত্ববাদ, ভারতটাকে ছায়া দিয়ে আমাদের বহুত্ববাদ। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বহুত্ববাদে বিশ্বাসী? আরো জোরে বলেন কত বলেন, আবার বলেন কত বাদে। এই জন্য 5ই আগস্ট হয়েছিল বহুত্ববাদের জন্য, জোরে বলেন একত্ববাদের জন্য না বহুত্ববাদের জন্য? কি বুঝাইতে চেয়েছেন? কি বুঝলেন? জাতির স্কন্ধে আর জাতির কাঁধের উপরে কি চাপাতে চায়? জাতিকে প্রথম শব্দ দিয়ে জাতিকে মুশরিক বানাতে চায়। বহুত্ববাদ মানে আপনি কাকে কাকে বোঝাতে চেয়েছেন? তোমরা কাদেরকে বোঝাতে চেয়েছো বহুত্ববাদ? 90 মুসলমানদের দেশে মুসলমানদের একত্ববাদ নিয়ে বহুত্ববাদ কাকে কাকে বোঝাতে চেয়েছো? যারা বহুত্ববাদ লিখবে, যারা বহুত্ববাদের পরামর্শ দিয়েছে, যদি কেউ বহুত্ববাদকে সাপোর্ট করে, মুশরিক মুশরিক মুশরিক। বলেন বহুত্ববাদ হতে পারে না, বলেন বহুত্ববাদ হতে পারে না, বলেন বহুত্ববাদের জন্য আমরা যুদ্ধ করছিলাম, বহুত্ববাদের জন্য রক্ত দিয়েছিলাম, বহুত্ববাদের জন্য না একত্ববাদের জন্য? আবার রক্ত দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রক্তের শেষ বিন্দু থাকতে বহুত্ববাদের দেশে কায়েম হবে না।
এই শব্দ দেশে আসবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এই বহুত্ববাদের জন্য মাদ্রাসা দিতেছি, বহুত্ববাদের জন্য এত হাজার মানুষ বহুত্ববাদের জন্য মাথা রক্ত দিচ্ছে। কোন বাদের জন্য? বহুত্ববাদ। এক আল্লাহর পরিবর্তে বহুত্ববাদের উপরে আমাদের সংবিধান হবে। হোয়াট মিন্স বহুত্ববাদ? এই বহুত্ববাদ অর্থ কি? বহুত্ববাদ মানে কি কি লাগাইছেন আপনার সাথে? হনুমানকে লাগাইছেন, শিয়ালকে লাগাইছেন, কুকুরকে লাগাইছেন, কথা বলেন কি? হাঁসকে লাগাইছেন, কালীকে লাগাইছেন, শ্রীকে লাগাইছেন, দুর্গাকে লাগাইছেন, দুর্গাকে লাগাইছেন। আপনার কোন কোন বাবাকে লাগাইছেন আপনি বহুত্ববাদের মধ্যে? কি আপনাকে এই জন্য আনছিল হায়ার করে বিদেশ থেকে? তাদেরকে মুশরিক বানাবার জন্য আনছিল আপনাকে? কি ভাই, আপনি কি মনে করেন এই বাক্য এখানে ইনশাল্লাহ এই জাতি এই বাক্য খাবে? রক্তের শেষ বিন্দু দিয়ে এই জাতি এই বাক্য খাবে না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন এটা আবার কিভাবে সম্ভব? আপনার আব্বা তো একত্ববাদী বিশ্বাসী ছিল, একত্ববাদের কালেমা দিয়ে আপনার আব্বা আমার বিয়ে হয়েছে। আপনার আব্বা আমার বিয়ে হয়েছে কোন কালেমা দিয়ে? বলেন। একত্ববাদের কালেমা দিয়ে তো আমার জন্ম, একত্ববাদের কালেমা দিয়ে তো আমার আব্বা আমার বিয়ে, একত্ববাদের কালেমা দিয়ে তো আমার দাদা দাদের বিয়ে, একত্ববাদের কালেমা দিয়ে তো আমার নানা নানির বিয়ে। একত্ববাদের জন্য তো এত সংগ্রাম। সূর্যটা একজনে তুলে বহুজনে তোলে না, সূর্যটা একজনে উঠায়, চাঁদ তো একজনে উঠায়, সূর্যটা একজনেই ডুবায়, চাঁদ তো একজনেই ডুবায়। তোমার মায়ের পেটে তোমাকে তো একজনেই বানিয়েছে। সারা পৃথিবীকে জিজ্ঞেস করো কে সাত আসমান বানিয়েছে, বলবে আল্লাহ। কে সাত জমিন বানিয়েছে, বলবে আল্লাহ। তোমাকে কে বানিয়েছে, বলবে আল্লাহ। শীতল গ্রীষ্মকে ধরে, বলবে আল্লাহ। পাহাড়কে বানিয়েছে, বলবে আল্লাহ। জমিনকে বিছিয়েছে, বলবে আল্লাহ। জোয়ার আর ভাটাকে করে, বলবে আল্লাহ। এখানে আবার বহুত্ববাদ আবার শব্দ কি? এটা আবার কোন শব্দ? এটা আবার কোন শব্দ? এটা হবে না বাংলাদেশের সংবিধানে। বলেন ইনশাআল্লাহ। বলেন এটা হবে না বাংলাদেশের সংবিধানে। বলেন ইনশাআল্লাহ। একজন বলেন বহুত্ববাদ এই শব্দ বাংলাদেশে হবে না। বহুত্ববাদ। ডিসি সাহেব আপনাকে ডিসি বানিয়েছে কে? বহু শুনুন আল্লাহ। সচিব সাহেব আপনাকে সচিব বানিয়েছে কে? বহু শুনুন আল্লাহ। আপনাকে প্রাইমারি স্কুল থেকে কলেজে নিয়েছে কে? বহু শুনুন আল্লাহ। কলেজ থেকে ইউনিভার্সিটি নিয়েছে কে? বহু শুনুন আল্লাহ। ইউনিভার্সিটি আপনাকে সচিব বানিয়েছে কে? বহু শুনুন আল্লাহ। তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে উপদেষ্টা বানিয়েছে কে? বহু শুনুন আল্লাহ। বহুজন না আল্লাহ। আবার বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। একজন না বহুজন? আবার বলেন একজন। একজন না বহুজন? এই শব্দ নতুন করে আমদানি। এই শব্দ তো জীবনে শুনে নেই। শয়তানেরও এই শব্দ জীবনে শুনে নেই। উপদেষ্টা, উনি উপদেষ্টা, উনি কমিশন, উনি কমিশনের সদস্য। উনি কিসের সদস্য বলেন? কমিশনের সদস্য। তোমার কমিশনের সদস্য বানালো কে? তুমি যে বহুত্ববাদ কইলা, বহুত্ব আল্লাহর সাথে আর কে কে আছে তোমার বানানো? মানে আল্লাহর সাথে তোমার বানানো বলে কে কে আছে? তোমার লেখার শক্তি দিচ্ছে আল্লাহর সাথে আর কে কে? তোমাকে বুঝার শক্তি দিচ্ছে আল্লাহর সাথে আর কে? মাতো না কে নেই? কথা বলছেন না কেন? আর কেউ আছে? লাউ কানাত ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা।
যদিও একজনের বেশি একাধিক হইতো দুনিয়া একদিনও টিকতো না। ঠিক তো? একজনে বলতো আমি ওর পুরুষ বানাবো, আরেকজন বলতো আমি নারী বানাবো, কি অবস্থা হইতো? একজন হয় নারী পুরুষ দুটোটা হইতো, অথবা নারী হইতো, তো নারী যে হয়তো পুরুষ বানানো ওলা ফেল, তো যে ফেল হয় হে আবার কি ষষ্ঠ হয় কেন? হে আবার রব হয় কেন? হে আবার বহুত্বর মধ্যে হয় কেমনি? হয় দুটোটা এই, হয় দুজন বিজয়ী হবে অথবা দুজন ফেল করবে, অথবা একজন বিজয়ী একজন ফেল। এই মাইকটা ভিতর দেন, কি বলছি? যদি একাধিক হয়, হয় দুজন কি হবে? দুজন বিজয়ী অথবা দুজন কি, অথবা একজন বিজয়ী একজন ফেল। তো কোন অংশে বহুত্ববাদ সম্ভব? তো যদি প্রধান উপদেষ্টা বহুজন হতো তো কি অবস্থা হইতো? মাত্র না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন হয় না বহুজন হয়? জোরে বলে না কেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন হয় না বহুজন হয়? ওসি একজন হয় না বহুজন হয়? ইউনিয়ন একজন হয় না বহুজন হয়? ডিসি একজন হয় না বহুজন হয়? সচিবালয় এক মন্ত্রণালয় সচিব একজন না বহুজন হয়? মন্ত্রণালয়ের পুরমন্ত্রী একজন না বহুজন হয়? এক বাংলাদেশের প্রেসিডেন্ট একজন না বহুজন হয়? তো সংবিধানে বহুত্ববাদ আসবে কেন? বহুত্ববাদ আসবে কেন? আরে বহুত্ববাদ আসবে কেন? বহুত্ববাদ আসবে কেন? বলেন 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 বলেন। বাহ, বহুত্ববাদ দিচ্ছে আমাদের উপরে চাপানো হচ্ছে শিরকের বোঝা। আপনারা তোকে বুঝাতে পারলাম না তো? কি বুঝলেন? কি আমরা মোর্শে কইতে আনছিলাম, আমরা মোর্শে কইতে আপনাকে আনছিলাম কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই বহুত্ববাদের মোকাবেলা, এই শব্দের মোকাবেলা আগামী 3 মে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সকাল 9টা থেকে 1টা। প্রজাতির যার কলেজে ইমান আছে তাকে দেওয়া লাগবে। কিসের আবার বহুত্ববাদ? কিসের আবার বহুত্ববাদ? ওয়াহদাহু লা শারীকা লাহু। আরে বলে না ওয়াহদাহু, এই কিসের আবার বহুত্ববাদ? ঠিক, وحده لا شريك له وحده لا شريك له। এখন থেকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ। وحده لا شريك له। আল্লাহ কয়জন? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। হ্যাঁ, বহুত্ববাদ করে পৃথিবীর কেউ টিকে নাই। তোমরা যদি বহুত্ববাদ করে টিকতে চাও, খোদার কসম ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে যাবা। ব্যবহৃত টিস্যুরও কিছু দাম আছে, তোমাদেরকে দুটো দাম পৃথিবী কেউ দেবে না। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? বহুত্ববাদ মানে তুমি যদি অন্য কিছু কেউ তার সাথে শরীক করে দাও, অন্য কেউ তো তোমার, অন্য কেউ তো নাই, আছে তো শুধু একজনেই। একজনের সাথে মোকাবেলা করে আর কারে প্রতিষ্ঠা করতে চাও? পারলে কও না অন্য কিছু আছে, অন্য কিছু কও না, পারলে অন্য কিছু কও না আছে। সব তো ভুয়া, সব কি ভুয়া। আল্লাহর মোকাবেলা কে কে আছে? জোরে বলেন কে কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের কলমগুলোতে এই কমিশনের যারা কলমগুলোতে লিখেছেন, আপনি আজকে শুনে রাখেন, ইতিহাস রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। পায়খানার কিচের দাম আছে, তোমাদের কোনো দাম হবে না। মুছে যাবা, পৃথিবী থেকে মুছে যাবা, পৃথিবী থেকে মুছে যাবা। ये चिराग जलने के लिए आया, जलता रहेगा। तौहीद ধ্বংস হওয়ার জন্য আসে নাই, কোরআন ধ্বংস হওয়ার জন্য আসে নাই। এর মোকাবেলা যেই করবে সে
16 বছরের ফ্যাসিস্ট ধ্বংস হয়েছে 5 মাসে না হয়েছে আপনার আরে কথা বলেন নিজের পায়ের তলার মাটি নাই বহুত্ববাদ প্রচার করে বলেন না কথা বলেন পায়ের তলার মাটি আসেনি আর কি প্রচার করে এই শব্দ জীবন আমি শুনছি আজকে প্রথম আমি আজকে প্রথম শুনছি আমি বলবো বন্ধু এগুলো দিয়ে হবে না রে বন্ধু কোরআন ছাড়া কিছু হবে না কোরআনের সাথে নিজের নাম লাগা দাও নাম লিখে দাও হ্যাঁ রে নিজের বাপের নাম প্রতিষ্ঠা করার জন্য কত চেষ্টা করছে সব হাওয়ায় মুছে গেছে বড় বুদ্ধি করে এয়ারপোর্টের গায়ে শাহজালাল এয়ারপোর্ট লিখলো এয়ারপোর্টের গায়ে যদি নিজের আব্বার নাম লিখতো তো কি অবস্থা হইতো কোরআনের সাথে লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি কোরআনের সাথে লাগলেই দামি আর কোরআনের থেকে দূরে সরলেই ধ্বংস দূরে সরলেই ধ্বংস কোরআন থেকে দূরে সরলেই ধ্বংস বলে কমিশনার কি জানেন ধ্বংসাত্মক শব্দ ইসলাম সর্বকালে সর্বযুগে নারীদেরকে বঞ্চিত করেছে কমিশনের শব্দ নারীরা বৈষম্যের শিকার এগিয়ে দেশে শান্তি ফিরে আনবেন না এদেশে শুধু এগুলো দিয়ে নিজেদের কপালে জুতার ঝাড়ু কি জুতার ঝাড়ু ছাড়া কপালে আর কি আর কিছু হবে না না ইসলামের বাইরে এক শব্দ ইসলামের বাইরে লিখে যাবে না এক শব্দ ইসলামের বাইরে উঠানো যাবে না এক শব্দ যদি আপনি বাঁচতে চান আমি আপনাকে ভালোবাসি যদি আপনি বাঁচতে চান যদি সমস্ত উপদেষ্টাগুলো বাঁচতে চাও খোদা আল্লাহর কসম আমার এই শব্দ দ্বারা যদি আমরা 70,000 বার তারপরে আমি এই কথা বলবো কোরআনের বিপরীতে যাওয়া ধ্বংস নিশ্চিত বলেন কি বলছি বলেন কোরআনের বিপরীতে যাওয়া ধ্বংস ইতিহাস থেকে সাক্ষী নেওয়া উচিত 16 বছর থেকে সাক্ষী নেওয়া উচিত এর আগে থেকে সাক্ষী নেওয়া উচিত বাশার আল আসাদ থেকে শিক্ষা নেওয়া উচিত উচিত না কাকে মডেল বানিয়েছে কে তোমাকে শিখিয়েছে বহুত্ববাদ এই শব্দ তোমাকে কে লিখতে বলেছে ইসলাম নারীকে বৈষম্যের শিকার নারী ইসলামে বৈষম্যের শিকার কে বলেছে এটাকে তোমাকে লিখতে এই দুঃসাহস তোমাকে কে দিল তোমাদেরকে এই দুঃসাহস কে দিল এই দুঃসাহস কে দিল তোমাকে তোমরাও ঠিক বানা তোমাদেরকে যারা বলেছে তারাও ঠিক ইসলাম তামাশা না বলেন না ইসলাম কি না বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন যদি সূর্যের মতো শক্তির মোকাবেলায় আসে কি বলছি বলেন হ্যাঁ কখনো জবর কখনো জের কখনো নিচু কখনো উঁচু কখনো আমরা জেলে কখনো আমরা বাইরে আল্লাহ আমাদের সকলকে বুঝানো সহজ করে দেন কি বলছি বলেন কি শিখছি আজকে বলেন আহা এই মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা কিসের ঠিকানা তাওহীদের ঠিকানা এই মাদ্রাসা কি বহুত্ববাদকে খোলা ক্ষমা করে দাও বহুত্ববাদ কি আবার আরে আমার বহুত্ববাদ কি আবার আরে বহুত্ববাদ কি ফরিদ না বহুত্ববাদ আরে বহুত্ববাদ আবার কি আল্লাহর সাথে আমার বহুজন কি ঠিক নাউজুবিল্লাহ বলেন আল্লাহর সাথে আমার বহুজন কি নাই আল্লাহর সাথে আমার বহু আবার কি নাই এদেশে সংবিধান হবে একত্ববাদের উপরে ধর্মের কতবাদের উপরে 16 লাখ নবী পাঠিয়েছে একত্ববাদের জন্য ও আমরা হায়ার করে এনেছে বহুত্ববাদের জন্য নাউজুবিল্লাহ মাথা খারাপ মাথা খারাপ কালকে কমিশন থেকে বাদ দিলে ব্যবহৃত টিস্যুরও তো দাম আছে তোমাদের তো একটু দাম হবে না আরে কত বড় মানুষ হায়ার করে আনছে
বহুত্ববাদ। শয়তানে বলে কি কি এটা দেশে হবে? বলেন হবে না? বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একত্ববাদ না বহুত্ববাদ? ওয়াহদাহু লা শারীকা লাহ। একত্ববাদ না বহুত্ববাদ? আবার বলেন একত্ববাদ। আবার বলো, সবাই বলো আরো জোরে বলো, আহাদ আহাদ আহাদ। আহাদের তলোয়ার দিয়ে বহুত্ববাদকে টুকরো টুকরো করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বলেন হবে? বলেন ইনশাআল্লাহ হবে। আবার বলেন হবে ইনশাআল্লাহ। এইগুলো হলো একত্ববাদের টিলা, দুর্গ 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 দুর্গ। কি একত্ববাদের কি? একত্ববাদের দুর্গ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। এই মাদ্রাসা টোটাল